রাজধানীর নয়াপল্টন যেন এক মুহূর্তে রূপ নিয়েছে জনসমুদ্রে। বিএনপির ৩ অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। বুধবার ২৮ মে বেলা ৩টা ৩৫ পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের সূচনা হয়। সভাপতিত্ব করেছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। আর প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল থেকেই নয়াপল্টন অভিমুখে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে। রাজধানী ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড ছাড়াও সিলেট, ফরিদপুর, ময়মনসিংহ, বরিশাল, বগুড়া ও দেশের নানা জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী জড়ো হতে থাকেন। বেলা 12:30টার পর নয়াপল্টন রূপ নেয় স্লোগানে মুখর এক জনপ্লাবনে। সমাবেশ স্থলে চোখে পড়ে ব্যানার, ফেস্টুন, টি-শার্ট আর ক্যাপে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। জাতীয় ও দলীয় পতাকা মাথায় বেঁধে তরুণরা জানিয়ে দেন, এই সমাবেশ কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, এটি এক ধরনের তারুণ্য জাগরণের আয়োজন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশে নির্মিত হয়েছে প্রধান মঞ্চ। মঞ্চে গিয়ে ওঠেন দেশীয় শিল্পীরা। গানে গানে স্মরণ করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সকাল থেকেই মাইকে বাজতে থাকে দলীয় সুর, আবেগমাখা গান। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশেপাশের এলাকায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। সতর্ক অবস্থানে রয়েছেন র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। নয়াপল্টনের আশপাশ ফকিরাপুল, কাকরাইল মোড় ও পুরানা পল্টন মোড়ে নেতাকর্মীদের জমায়েতে সৃষ্টি হয় জনস্রোত। এতে এলাকা জুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়, জনজীবনে সৃষ্টি হয় চাঞ্চল্য। বিএনপির ৩ অঙ্গ সংগঠন মে মাস জুড়ে তরুণদের কাছে টানার অংশ হিসেবে এই সমাবেশ করছে। এর আগে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় হয়েছে ধারাবাহিক সেমিনার ও জনসভা। আজকে ঢাকার সমাবেশ যেন তাদের পুরো কর্মসূচির চূড়ান্ত চিত্র। তরুণদের নেতৃত্বে আজ নয়াপল্টন বার্তা দিচ্ছে পরিবর্তনের জন্য প্রস্তুত এক প্রজন্ম। প্রশ্ন এখন একটাই, এই তারুণ্যের শক্তি কি রাজপথ থেকে ছড়িয়ে পড়বে রাজনীতির কেন্দ্রবিন্দুতে? ফেজ দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।